আজ আমরা আপনাদের নিয়ে যাব পারমদন ফরেস্ট, যা আজ বিভূতিভূষণ অভয়ারণ্য নামে পরিচিত, আর নীলকর সাহেবদের অত্যাচারের ইতিহাসের সাক্ষী নীলকুঠি। চলুন যাওয়া যাক। শিয়ালদা থেকে বনগাঁ বা চাকদা হয়ে পারমদন ফরেস্ট পৌঁছানো যায়। আমি আপনাদের আজ নিয়ে যাব বনগাঁ থেকে। শিয়ালদা থেকে বনগাঁ লোকালে উঠে পড়ুন। প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে আপনাকে নামতে হবে বনগাঁ লোকালের লাস্ট স্টেশন বনগাঁ জংশনে। স্টেশনে নেমে প্ল্যাটফর্মের পেছন দিকে চলে আসুন। তারপর রেল লাইন ক্রস করে স্টেশন রোডের দিকে চলতে থাকুন। যাওয়ার পথে দুপাশে যে কোনো হোটেলে ব্রেকফাস্ট করে নিন এবং সঙ্গে কিছু খাবারও নিয়ে নিন, কারণ সামান্য স্ন্যাক্স ছাড়া ভারী কোনো খাবার ওখানে পাওয়া যায় না। ব্রেকফাস্ট সেরে স্টেশন রোডে এসে টোটো ধরুন। টোটো ভাড়া পার হেড 10 টাকা। টোটো ধরে চলে আসুন 96C বাস স্ট্যান্ডে। স্ট্যান্ড থেকে 96C বনগাঁ দত্তফুলিয়া বাসে উঠে প্রায় 50 মিনিট জার্নি করার পর নাটাবাড়িয়া বাস স্টপেজে আপনাকে নামতে হবে। যারা চাকদা দিয়ে আসতে চান তারা চাকদা বাস স্ট্যান্ডে এসে চাকদা দত্তফুলিয়া বাসে উঠে নাটাবাড়িয়া নামুন। বনগাঁ থেকে নাটাবাড়িয়া বাস ফেয়ার পার হেড 30 টাকা। রাস্তা ক্রস করলেই নাটাবাড়িয়া টোটো স্ট্যান্ড। ওখান থেকে পার হেড 20 টাকা টোটো করে চলে আসুন মঙ্গলগঞ্জ বা নীলকুঠি। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি নীলকুঠি। 300 বছরের পুরনো এই বাড়িতে বসেই নীলকর সাহেবরা গ্রামের নিরীহ নীলকর চাষিদের উপর অত্যাচার চালাতো। তার আজ যে কী রূপ সেটা দেখতে আজও অগণিত লোক এখানে আসেন। চলুন আপনাদের দেখাই কি ভগ্নদশা অবস্থায় বর্তমান নীলকুঠির। নীলকুঠি থেকে বেরিয়ে দেখতে পাবেন সামনেই বয়ে চলেছে ইছামতি নদী। নদীর ওপারে গভীর অরণ্য আর এপারে সবুজ গাছপালায় ঘেরা। এই দৃশ্য যেন এক অপরূপ প্রকৃতির মেলা। বাঁদিকে ইছামতি নদী, ডান দিকে মঙ্গলগঞ্জ গ্রাম। সুন্দর এক মনোরম প্রকৃতি পরিবেশের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। নীলকুঠির ঠিক পিছন দিকে থাকার জন্য আছে ইচ্ছেকুঠি রিসর্ট, হোমস্টে সিস্টেম। একজনের একদিনে থাকা খাওয়া 1200 থেকে 2200 টাকা। বিভিন্ন ধরনের কটেজ আছে এদের। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। রিসর্টে থাকলে এরা আপনাকে রাতে নাইট সাফারি এবং দিনে ইছামতিতে 30 মিনিটের নৌকা রাইড ফ্রি সার্ভিস দেয়। নাইট সাফারিতে হারিকেনের আলোতে রাতে রিসর্টে থাকা পুরো গ্রুপকে নিয়ে ওরা নীলকুঠিতে আসে এবং নীলকুঠির হারিয়ে যাওয়া ইতিহাস রিসর্টবাসীকে বুঝিয়ে দেয়। রিসর্টে রাত্রিবাস করলে এটা আপনার উপরই পাওনা এবং নতুন এক অভিজ্ঞতা। নীলকুঠি দর্শন সেরে আপনাকে আসতে হবে ইছামতির পাড়ে। সেখানে সারিবদ্ধ নৌকা আপনাকে স্বাগত জানাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইছামতি ঘাটের পাশে ছোটদের একটা পার্ক। এখানে বাচ্চারা খেলাধুলা ও আনন্দ করতে পারবে, আর আপনারাও পার্কে বসে ইছামতি নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার নৌকা করে ইছামতি পেরিয়ে ওপারে ফরেস্টে ঢোকার পালা। ইছামতিতে আধ ঘন্টা নৌকা ভ্রমণ পার হেড 60 টাকা। সময় থাকলে অবশ্যই নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করবেন। দুপাশে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতি, এ এক অপূর্ব দৃশ্য যা স্মৃতিতে রেখে দেওয়ার মতো। নৌকাতে ইছামতি পার হতে আপনাকে দিতে হবে 10 টাকা। নদী পার হয়ে আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। ওটা বন্ধ থাকায় ফরেস্টের মেন গেটে গিয়ে টিকিট কাটবো। ইছামতি নদী পেরিয়ে আমরা এখন পারমদন ফরেস্টের দিকে চলছি। তারজালি দিয়ে ঘেরা পুরো ফরেস্ট। আমরা এখন তারজালির পাশ থেকেই মেইন গেটের দিকে যাচ্ছি। গা ছমছম করা পরিবেশ, পুরো ফরেস্টটা তারজালি দিয়ে ঘেরা এবং এই তারজালির পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটেই আমরা মেইন গেটে পৌঁছাবো।
ফরেস্টে ঢোকার এন্ট্রি ফি 100 টাকার টিকিট কেটে বিভূতিভূষণ অভয়ারণ্যের মেইন গেট ধরে ভেতরে প্রবেশ করতে হবে। অজানা কথা এখানে জানানো আছে, ভিতরে ঢোকার সময় এগুলো আপনারা জেনে নেবেন। ভেতরে ঢোকার পর প্রথমেই আপনার চোখে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। এখান থেকে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, ডান দিক এবং বাদিক। আমরা বাদিক ধরে এগোবো। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হরিণের স্থান, এখানে হরিণেরকে খাবার দেওয়া হয়। আর ডান দিকে যে রাস্তাটা ঢুকছে এটা হচ্ছে পাখির জায়গা, আপনি এই রাস্তা দিয়ে গেলে পাখি দেখতে পাবেন। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটা হরিণকে খাবার দেওয়ার জায়গা। এখানে সকাল 9টা এবং দুপুর 3টেয় হরিণকে খাবার দেওয়া হয়, তখনই সমস্ত হরিণ এই গেটের মুখে বা এই খাবারের জায়গায় আসে। অন্য সময়ে 68 বর্গ কিলোমিটার অরণ্যের মধ্যে প্রায় 250 থেকে 300 চিতল হরিণ চারিদিকে ঘুরে বেড়ায়। অরণ্যের মধ্যে ঘুরতে ঘুরতে আপনার সঙ্গেও অনেক হরিণের দেখা মিলবে। চলার পথে ক্লান্ত হলে এই বসার জায়গায় আপনি কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারেন। অভয়ারণ্যের তারজালির পাশ ধরে আমরা এখন ইছামতির নদীর দিকে চলেছি। এই চলার পথেও আমাদের সাথে অনেক হরিণের দেখা হয়। ইছামতির পাড়ে এসে নদী পেরিয়ে আমরা নীলকুঠিতে পৌঁছাই। নীলকুঠি এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চা স্ন্যাক্স টিফিন করে বাড়ির পথে রওনা দিই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।